পদ্মা পারে মিসাইল সিটি করার উদ্যোগ। সূত্রের খবর, চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে একটি শহর গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা। এই খবর সামনে আসার পর ভারতের মাথায় হাত। পর্দার নিচে মিসাইল সিটি তৈরি করছে বাংলাদেশ। এই মিসাইল সিটির খবর শুনে ভারতের প্রতিরক্ষা মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রিপোর্ট বলছে চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে মিসাইল সিটি তৈরি করছে বাংলাদেশ। আর পর্দার নিচে এই গোপন পরিকল্পনাকে বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী, যা কল্পনাকেও হার মানাবে। শোনা যাচ্ছে এই মিসাইল সিটিটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শুক্রপক্ষের নজর এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো সম্ভব হয়। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে অত্যাধুনিক সামরিক ঘাঁটি গড়ে তোলা হচ্ছে। এতে ভারতের প্রতিরক্ষা মহলে ইতিমধ্যেই ভয়ানক আতঙ্ক তৈরি হয়েছে। এমনকি ভারতের মিডিয়ার দাবি অনুযায়ী বেশ কিছু টিভি চ্যানেল এই নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশ করছে। তবে এই ঘটনার সূত্র ধরে সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। সেটি হলো পুরস্কার সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সামরিক বাহিনীকে সাজানো হয়েছে। প্রশ্ন উঠছে, এই প্রকল্পটি শুধুমাত্র প্রতিরক্ষার জন্যই, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কৌশলগত পরিকল্পনা? ভারতের জন্য এই প্রকল্প কতটা বিপজ্জনক হতে পারে? তাছাড়াও মাটির নিচে এই মিসাইল তৈরি করতে কারা সাহায্য করছে এবং কিভাবে এটি বাস্তবায়িত হচ্ছে? বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্ভুক্ত সরকার এবং সেনাবাহিনী এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী পর্দার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে যা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ডভাবে তৈরি করা হবে। এতে থাকবে অত্যাধুনিক মিসাইল, বিভিন্ন কমান্ডো সেন্টার এবং লঞ্চ প্যাড। এই মিসাইল প্রযুক্তি একটি অত্যন্ত গোপনীয় পরিকল্পনা। সাধারণভাবে মিসাইল প্রস্তুত করে সংরক্ষণ করা হলে তা দীর্ঘদিন ভালো থাকে না, কিন্তু মাটির নিচে লুকিয়ে রাখা হলে যুদ্ধকালীন সময়ে প্রতিপক্ষের ক্ষেত্রে সেটি খুঁজে পাওয়া এবং ধ্বংস করা অনেক বেশি কঠিন হয়ে যায়। মাটির নিচে এই কৌশলগত ঘাঁটি প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিশাল বড় সুবিধা এনে দিতে পারে। মাটির নিচের মিসাইল ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর মধ্যে হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে। এই দেশগুলি হচ্ছে আমেরিকা, রাশিয়া আর চায়না। তারা মাটির নিচে মিসাইল ধ্বংস করতে সক্ষম, কিন্তু দুর্ভাগ্যজনক আমেরিকা এখনো পর্যন্ত ইরানের মিসাইল সিটি ধ্বংস করতে পারেনি, কারণ ইরানের মিসাইল ঘাঁটির বেস পর্যন্ত আমেরিকার কোনো বিমান পৌঁছতে পারেনি। শক্তিশালী বোমারু বিমান ছাড়া ভূগর্ভস্থর তলদেশ ধ্বংস করা প্রায় অসম্ভব। সুতরাং বাংলাদেশের সাথে যদি ভারত ও মায়ানমারের যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের মিসাইল ভান্ডার সুরক্ষিত থাকবে, কারণ ভারত এবং মায়ানমারের কাছে মাটির নিচের মিসাইল ধ্বংস করার জন্য কোনো বোমারু বিমান নেই। এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করা হচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী কী ধরনের মিসাইল মজুত করবে তা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বেশ কিছু কোম্পানি নিশ্চিত করছে যে তুরস্কের তৈরি সকল মিসাইল এই মিসাইল বেসে সংরক্ষণ করা হবে। এই ক্ষেত্রে যেই ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা হবে যেখানে ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ করা যাবে, তাই এখন এটি নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে। যদি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যালিস্টিক মিসাইল অর্ডার না করত, তাহলে মাটির নিচে মিসাইল স্টোরেজ প্রস্তুত করত না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে অকশন কোম্পানি টাইগার মিসাইল ব্যবহার করে থাকে এবং এই টাইগার মিসাইলের রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত হয়। 120 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইল মাটির উপরে সংরক্ষিত করে রেখেছে। সুতরাং মাটির নিচে মিসাইল সংরক্ষণ করার একটি উদ্দেশ্য, আর সেটি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুপক্ষ গোলাবারুদের ডিপোতে হামলা করে, যেন শত্রু দেশের সহজেই গোলাবারুদ নষ্ট করতে পারে এবং সেই যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেই কারণে বর্তমান সময়ে বেশিরভাগ দেশ মাটির নিচে গোলাবারুদের স্টোরেজ তৈরি করে রাখছে। এই কারণে মাটির নিচে গোলাবারুদ সংরক্ষণ করে রাখলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ওগুলো নিরাপদে থাকবে, যার কারণে বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধকালীন সময় গোলাবারুদের সংকটে পড়বে না। তুরস্কের এক কোম্পানি প্রায় 10 বছর ধরে মাটির নিচে মিসাইল স্থাপনা করে আসছে। সবশেষ রিপোর্ট অনুযায়ী এই কোম্পানি পৃথিবীর প্রায় 10টি দেশে এইরকম মিসাইল স্টোরেজ তৈরি করে রেখেছে। তাছাড়াও এই তালিকায় রয়েছে কাতার, আজারবাইজান এবং পাকিস্তান। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্টোরেজ তৈরি করবে। এটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি নিরাপত্তার কথা বিবেচনা করে। এই বিষয়কে গোপনীয়তা এবং বজায় করে রাখা হচ্ছে। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী কমপক্ষে 2টি মিসাইল স্টোরেজ তৈরি করতে হচ্ছে। একটি হবে চট্টগ্রামের কোনো একটি সামরিক ঘাঁটিতে, যা মূলত মায়ানমারের সাথে মোকাবেলার কাজ করবে।
অন্যদিকে আবার বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমারকে নিয়ে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে, কারণ দেশটি আক্রমণের অভাবে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দাঁড়িয়েছে। মাটির নিচে মিসাইল সংরক্ষণ করলে কোনোভাবেই ধ্বংস করতে পারবে না মায়ানমার, কারণ এই ধরনের কোনো অস্ত্র মায়ানমারের কাছে নেই। অন্যদিকে প্রধান মিসাইল স্টোরেজ হতে পারে দেশের মধ্যস্থানে, সম্ভবত ঢাকার কোনো সামরিক ঘাঁটিতে। এই ক্ষেত্রে সমস্ত ঘোষণাটি আদার্স অপশনও হতে পারে, তবে মাটির নিচে মিসাইল কোথায় লুকিয়ে রাখবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব না। এই ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যয়বহুল্য ব্যাপার। মাটির নিচে বড় ধরনের ফিল্ড তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দক্ষতারও প্রয়োজন হয়। তাছাড়াও উন্নত মানের কংক্রিট ব্যবহার করতে হয়, যার কারণে এই ধরনের একটি স্টোরেজ তৈরি করতে কমপক্ষে 10 থেকে 15 মিলিয়ন ডলার প্রয়োজন পড়বে। বাংলাদেশের দুটি মিসাইল বেস তৈরি করতে প্রায় 20 থেকে 30 মিলিয়ন ডলার খরচ করতে হবে। যদি বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করতে পারে তাহলে এটি রাষ্ট্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ এই বেস তৈরি করার জন্য অনেক আগে থেকেই কাজ শুরু করেছে, কারণ রিপোর্ট বলছে যুক্তি অনুযায়ী এই কাজ 2022 সালেই শুরু করে দেওয়া হয়েছে। এই ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করতে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত সময় লাগে। অতএব বলাই যায় যে এই মিসাইল স্টোরেজ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে, তবে এর সুরক্ষার কথা চিন্তা করে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য এই ধরনের 4টি মিসাইল স্টোরেজের প্রয়োজন। সম্প্রতি সেনাবাহিনীর 4টি কমান্ডো স্টোরেজ প্রস্তুত করবে। প্রত্যেকটি কমান্ডো সেন্টার স্বাধীনভাবে কাজ করবে এবং প্রত্যেকটি কমান্ডো সেন্টারের আওতায় একটি করে ভূগর্ভ মিসাইল লঞ্চ থাকতে হবে। এটা আশা করা যাচ্ছে যে 2030 সালের মধ্যেই বাংলাদেশ আরও 4টি আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস তৈরি করতে পারবে, কারণ এখনো প্রায় 5 বছর সময় আছে। তবে অনেক রিপোর্ট বলছে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু বড় ব্যালিস্টিক মিসাইল পেয়ে গিয়েছে এবং সমস্ত মিসাইলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকার কারণে বাংলাদেশ খুব সহজেই মায়ানমারের হুমকির মোকাবিলা করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর বড় ব্লাস্টিক মিসাইল ব্যাটারি চট্টগ্রামে স্থাপন করবে, কারণ চট্টগ্রাম থেকে মায়ানমারের সাথে মোকাবেলা করা যাবে। একটি ব্যাটারিতে 6টি করে মিসাইল লঞ্চার থাকে এবং অন্যদিকে 2টি ব্যাটারি তৈরি করা হবে দেশের মধ্য অঞ্চলে। যখন যেই অঞ্চলে প্রয়োজন হবে সেই অঞ্চল থেকে হামলা করা হবে। বাংলাদেশে সর্বমোট 1 রেজিমেন্ট অর্থাৎ 18টি মিসাইল লঞ্চার তৈরি করবে। এই ব্যাটারি মাত্র 10 মিনিটে মিসাইল লঞ্চ করে সেগুলোকে ফের ব্যবহার করা যাবে। বাংলাদেশের সেনাবাহিনী যে কোনো প্রজেক্ট প্যাকেজ সহ ক্রয় করে। টাইগার মিসাইল ক্রয় করার সময় সবচাইতে বেশি প্যাকেজ নিয়েছিল বাংলাদেশ, সুতরাং ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম হবে না। টাইগার মিসাইল ক্রয় করার জন্য বাংলাদেশ 400 মিসাইল কিনেছিল। এই ক্ষেত্রে মিসাইল লঞ্চার ছিল 36টি, অর্থাৎ প্রতিটি লঞ্চারের জন্য 11টি করে মিসাইল পেয়েছিলেন বাংলাদেশ। এছাড়াও এবারেও ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে বাংলাদেশ 4 থেকে 5টি ব্যাটারি পাবে, সুতরাং 77 থেকে 90টি মিসাইল পাবে বাংলাদেশ। এরকম এবারও ব্যালিস্টিক মিসাইল দিয়ে শত্রুপক্ষের 30টি ঘাঁটি ধ্বংস করা সম্ভব হবে এবং ব্যালিস্টিক মিসাইলের কারণে রাখাইন রাজ্য সহ মায়ানমারের বেশ কয়েকটি রাজ্য নিরাপদে থাকবে না। ফোর্স গোল 2030-এর আওতায় সমস্ত লক্ষ্য আস্তে আস্তে পূরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও বিমান বাহিনী অস্ত্র কেনা শেষ করবে 2028 সালের মধ্যেই। কিন্তু আপনারা জানলেন যে বাংলাদেশ সেনাবাহিনী মাটির নিচে মিসাইল বেস প্রস্তুত করছে। বাংলাদেশ আস্তে আস্তে নিজেকে শক্তিশালী দেশ গড়ে তোলার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ তাদের সামরিক বাহিনী কতটা শক্তিশালী করতে পারবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে। আপনাদের রায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।